হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি এনসিইআরটি ক্লাস 10 এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটা 3.2 চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। আজকে আমরা 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বারের অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো 2 নাম্বারের কোশ্চেনটা কি বলেছে দেখা যাক। নিচে কিছু লিনিয়ার ইকুয়েশন দেওয়া রয়েছে। এই ইকুয়েশনগুলোকে a1/a2, b1/b2 আর c1/c2 এই ফরম্যাটে সাজাতে বলেছে। তারপর জিজ্ঞেস করেছে যে এই ইকুয়েশনগুলো ইন্টারসেক্ট করবে কি না, নাকি প্যারালাল আছে, নাকি কোইন্সিডেন্ট আছে। এই তিনটের মধ্যে কোনটা সেটা জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে। প্রথমে যে লিনিয়ার ইকুয়েশনগুলো গিভেন রয়েছে এইগুলোকে a1/a2, b1/b2 আর c1/c2 এই ফরম্যাটে সাজাতে হবে। নিয়ে দেখতে হবে যে ইকুয়েশনগুলো ইন্টারসেক্ট করছে, নাকি প্যারালাল আছে, নাকি কোইন্সিডেন্ট আছে। ধরে নেওয়া যাক একটা ইকুয়েশন আছে a1x প্লাস b1y ইকুয়াল টু c1, আর একটা ইকুয়েশন আছে a2x প্লাস b2y ইকুয়াল টু হচ্ছে c2। এখানে যদি a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে লাইন দুটো ইন্টারসেক্টিং হবে, লাইন দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করবে। যদি এরকম হয়ে থাকে যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইজ নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে লাইন দুটো প্যারালাল হবে, লাইন দুটো ইন্টারসেক্ট করবে না কোনো পয়েন্টে। আর যদি এরকম হয়ে থাকে যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, যদি এই ফরম্যাটে থেকে থাকে, তাহলে লাইনগুলো কোইন্সিডেন্ট হবে, মানে এদের অনেকগুলো সলিউশন থাকতে পারে। যদি a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে লাইন দুটো ইন্টারসেক্টিং হবে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইজ নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে লাইন দুটো প্যারালাল আছে, এগুলো কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করেনি। আর যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে লাইন দুটো কোইন্সিডেন্ট আছে। এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল, এখানে a1 বলতে হচ্ছে 5, a2 বলতে হচ্ছে 7, b1 হচ্ছে -4, b2 হচ্ছে 6, আর c1 হচ্ছে 8, আর c2 হচ্ছে -9। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে a1/a2 কত হচ্ছে। a1/a2 বলতে হয়ে যাবে 5/7, a1/a2 বলতে হয়ে যাবে 5/7। b1/b2 বলতে কত হবে, -4/6, -4/6 এটা হবে b1/b2, আর c1/c2 ইকুয়াল টু হয়ে যাবে 8/-9। এখানে দেখো b1/b2 যেটা ছিল এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটায় পড়ে থাকবে 2/3, তাহলে হয়ে যাচ্ছে -2/3। তাহলে এখানে দেখা গেল যে a1/a2 আর b1/b2 আর c1/c2 তিনটি আনইকুয়াল আছে। আর আমি প্রথমেই বলেছিলাম যে a1/a2 আর b1/b2 এটা যদি আনইকুয়াল হয়ে যায়, তাহলে লিনিয়ার ইকুয়েশন দুটো ইন্টারসেক্টিং আছে, এরা একটা পয়েন্টে দুটোকে ইন্টারসেক্ট করেছে, তাহলে এর আনসারটা হবে ইন্টারসেক্টিং। আনসারটা মিলিয়ে নেওয়া যাক। আনসারেও দেওয়া হচ্ছে ইন্টারসেক্ট অ্যাট আ পয়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 9x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, আর বলছে 18x প্লাস 6y প্লাস 24 ইকুয়াল টু 0। তো এখানে a1 বলতে আছে 9, a2 আছে 18, তাহলে a1/a2 কত হবে, a1/a2 হয়ে যাবে 9/18, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাবে 1/2। b1/b2 কত হবে, b1/b2 হয়ে যাবে 3/6, 3/6, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাবে 1/2, এটাকে 3 দিয়ে ক্যান্সেল করা যাবে। নেক্সট হচ্ছে c1/c2, c1/c2 ইকুয়াল টু হয়ে যাবে 12/24, তাহলে এটাকে 12 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাবে 1/2। তাহলে এখানে দেখো a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়ে যাচ্ছে। এখানে a1/a2, b1/b2 আর c1/c2 আছে, মানে তিনটেই ইকুয়াল আছে। এখানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 আছে, তিনটেই যেহেতু ইকুয়াল রয়েছে, তাহলে এটা কোইন্সিডেন্ট হবে। আনসারটা চেক করা যাক। আনসারে রয়েছে কোইন্সিডেন্ট।
নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 6x মাইনাস 3y প্লাস 10 ইকাল টু 0, 2x মাইনাস y প্লাস 9 ইকাল টু 0। তো এখানে a1 বাই a2 বলতে হয়ে যাবে 6/2, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, তাহলে ক্যান্সেল করলে পরে থাকছে 3/1। b1 বাই b2 ইকাল টু কত হবে? b1 বলতে হচ্ছে এখানে -3, b2 বলতে হচ্ছে -1, তাহলে b1 বাই b2 হয়ে যাচ্ছে -3/-1, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3/1। আর c1 বাই c2 বলতে কত হচ্ছে? c1 বাই c2 হয়ে যাবে, c1 হচ্ছে 10 আর c2 হচ্ছে 9, তাহলে 10/9। এটাকে কোনো রকমভাবে ক্যান্সেল করা যাবে না। তাহলে দেখলাম যে a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 হচ্ছে, বাট c1 বাই c2টা আনইকুয়াল হচ্ছে। a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 হচ্ছে, বাট c1 বাই c2টা আনইকুয়াল হচ্ছে। তাহলে বলা যেতে পারে যে এই লাইনটা হয়ে যাবে প্যারালাল, এই লাইন দুটো হয়ে যাবে প্যারালাল। আনসারও দেওয়া রয়েছে প্যারালাল বলে। নেক্সট কোশ্চেনটাও রয়েছে একই রকম, এখানে a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2 এই ফর্মেটে সাজাতে বলেছে। নিয়ে জিজ্ঞেস করেছে কি কনসিস্টেন্ট কিনা নাকি ইনকনসিস্টেন্ট, সেটা জিজ্ঞেস করেছে। ব্যাপারটা বোঝো, এখানেও একই রকমভাবে ইকুয়েশন দেওয়া রয়েছে কিছু। এবার a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2 এই ফর্মেটে আমাদের সাজাতে হবে। নিয়ে এবার জিজ্ঞেস করেছে যে ইকুয়েশনগুলো কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট। কিছুক্ষণ আগেই বললাম যে a1 বাই a2 ইজ নট ইকাল টু b1 বাই b2 হলে এই লাইন দুটো ইন্টারসেক্টিং হবে। a1 বাই a2 আর b1 বাই b2 ইজ নট ইকাল টু হলে লাইন দুটো ইন্টারসেক্টিং হয়। আর a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 ইকাল টু c1 বাই c2 হলে তো লাইন দুটো হয়ে যায় কোইন্সিডেন্ট, মানে এক্স আর ওয়াইয়ের অনেকগুলো সলিউশন থাকবে। a1 বাই a2 আর b1 বাই b2 আর c1 বাই c2 সবকটা ইকুয়াল হয়ে গেলে এটা হয়ে যায় কোইন্সিডেন্ট, মানে লাইন দুটোর অনেকগুলো সলিউশন থাকবে। আর যখন a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 ইজ নট ইকাল টু c1 বাই c2 হবে, তখন লাইন দুটো হচ্ছে প্যারালাল, মানে লাইন দুটোর কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নেই। যদি a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 আর c1 বাই c2 যদি এর সঙ্গে আনইকুয়াল হয়, তাহলে এটা হচ্ছে প্যারালাল লাইন। দুখানা লাইন হবে প্যারালাল লাইন, এদের কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না। আর কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট না থাকলে সেটা হয়ে যাবে ইনকনসিস্টেন্ট। তাহলে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে এই দুটো কেসে লাইন দুটো হয়ে যাবে কনসিস্টেন্ট, কারণ এটাতে লাইন দুটোর একটা ইন্টারসেক্টিং পয়েন্ট রয়েছে আর এখানেও লাইন দুটোর অনেকগুলো সলিউশন থাকতে পারে, তাই এই দুটো হয়ে যাবে কনসিস্টেন্ট। আর শুধুমাত্র এটা হলেই লাইন দুটো হয়ে যাবে ইনকনসিস্টেন্ট। এখানে ফার্স্ট কোশ্চেনে দিয়েছে 3x প্লাস 2y ইকাল টু 5, আর একটা বলছে 2x মাইনাস 3y ইকাল টু 7। তাহলে এখানেও একই রকমভাবে আমাদের a1 বাই a2টাকে বার করতে হবে। প্রথমে a1 বাই a2 বলতে হচ্ছে 3/2, এটা হয়ে যাচ্ছে a1 বাই a2। b1 বাই b2 বলতে কত হচ্ছে? b1 বাই b2 ইকাল টু হয়ে যাচ্ছে প্লাস 2/-3 প্লাস 2/-3। c1 বাই c2 ইকাল টু কত হয়ে যাচ্ছে? c1 বাই c2 ইকাল টু হয়ে যাচ্ছে 5/7। তাহলে দেখা যাচ্ছে যে a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2 সবকটাই আনইকুয়াল আছে। আর আমি বলেইছিলাম যে a1 বাই a2 আর b1 বাই b2 এই দুটো যদি আনইকুয়াল হয়ে যায় তাহলে এটা ইন্টারসেক্টিং, তাহলে লাইন দুটো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আর আমি বললাম যে কিছুক্ষণ আগে লাইন দুটো যদি ইন্টারসেক্ট করে তাহলে সেটা কনসিস্টেন্ট হবে। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারে দেওয়া রয়েছে কনসিস্টেন্ট। নেক্সট কোশ্চেনে বলছে 2x মাইনাস 3y ইকাল টু 8, আর এটা বলছে 4x মাইনাস 6y ইকাল টু 9। একই রকমভাবে এখানে a1 বাই a2 বার করতে হবে। a1 বাই a2 হয়ে যাবে 2/4, ক্যান্সেল করলে পরে থাকবে 1/2। b1 বাই b2 এটা হয়ে যাবে -3/-6। এখানে একটা জিনিস নোট করতে হবে, সাইনগুলো কিন্তু লিখতে হবে সঙ্গে। তাহলে এখানটায় মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 1/2। c1 বাই c2 এটা বার করতে হবে, এটা হয়ে যাবে 8/9, এটাকে ক্যান্সেল করা যাবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে a1 বাই a2 এটা ইকুয়াল হয়ে যাচ্ছে b1 বাই b2 এর সাথে, কিন্তু c1 বাই c2টা
আনইকুয়াল হচ্ছে। প্রথমেই বলা হয়েছিল যে a1/a2 ইকুয়াল টু b1/b2, বাট c1/c2টা যদি আনইকুয়াল হয় তাহলে এটা হয়ে যাবে প্যারালাল ইকুয়েশন, লাইন দুটো হয়ে যাবে প্যারালাল। কিছুক্ষণ আগেই বলেছিলাম যে দুখানা লাইন যখন প্যারালাল হবে তখন সেটা হয়ে যাবে ইনকনসিস্টেন্ট। তাহলে বলা যেতে পারে এই লাইন দুটো ইনকনসিস্টেন্ট হবে। আনসারটাকে চেক করা যাক। আনসারেও দেওয়া আছে ইনকনসিস্টেন্ট। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এখানে বলছে 3/2x প্লাস 5/3y ইকুয়াল টু 7, আর দেওয়া হচ্ছে 9x মাইনাস 10y ইকুয়াল টু 14। তাহলে এখানে a1/a2 কত হবে? a1/a2 হয়ে যাবে 3/2/9, আর ফ্র্যাকশনের ভাগের সময় কি হয়, ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, এটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, এটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিতে হবে। তাহলে এখানটায় বসবে 1/9, ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 1/6। তাহলে a1/a2 ইকুয়াল টু হয়ে গেল 1/6। এবার b1/b2 এটা বার করতে হবে, এটা হয়ে যাবে 5/3 মাইনাস 10, তো 10/1 লেখা যেতে পারে এটাকে, তাহলে হয়ে যাবে 5/3 ইন্টু মাইনাস 1/10, উল্টে দেওয়া হলো মাল্টিপ্লাই সাইন দিয়ে। এবার 5টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 2 পড়ে থাকবে, এখানটা হয়ে যাবে মাইনাস 1/6। আর c1/c2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7/14, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকবে 1/2। তাহলে দেখো a1/a2 is not equal to b1/b2 হয়েছে, is not equal to c1/c2। a1/a2 হচ্ছে এটা, এটার সঙ্গে b1/b2 আলাদা হয়েছে, আর c1/c2টাও আলাদা রয়েছে। তাহলে a1/a2 is not equal to b1/b2 হলে লাইন দুটো ইন্টারসেক্টিং হয়। a1/a2 আর b1/b2 যদি নট ইকুয়াল টু হয় তাহলে লাইন দুটো ইন্টারসেক্টিং হয়, আর ইন্টারসেক্টিং মানেই সেটা হয়ে যাবে কনসিস্টেন্ট। আনসার চেক করা যাক। আনসারও দেওয়া আছে কনসিস্টেন্ট বলে। নেক্সট কোশ্চেনে বলছে 5x মাইনাস 3y ইকুয়াল টু 11, আর মাইনাস 10x প্লাস 6y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 22। এখান থেকে a1/a2 ইকুয়াল টু হয়ে যাবে 5/10 মাইনাস 10, তাহলে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 1/2 মাইনাস 1/2। b1/b2 ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 3/6, b1 হচ্ছে এটা, b2 হচ্ছে এটা, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 1/2 মাইনাস 1/2। আর c1/c2 হবে 11/22 মাইনাস 22, ক্যান্সেল করলে এটা হয়ে যাবে 1/2 মাইনাস 1/2। তাহলে দেখলাম যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়ে গেছে, তিনটে ইকুয়াল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কোইন্সিডেন্ট, মানে এই ইকুয়েশনটার অনেকগুলো সলিউশন থাকবে, তাহলে এটা হয়ে যাবে কনসিস্টেন্ট, এটাও হয়ে যাবে কনসিস্টেন্ট। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া রয়েছে কনসিস্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে রয়েছে 4/3x প্লাস 2y ইকুয়াল টু 8, আর 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এখানে a1/a2 ইকুয়াল টু হয়ে যাবে 4/3/2, a1 হচ্ছে এটা আর a2 হচ্ছে এটা, তাহলে এর তলায় 1 ছিল, তাহলে হয়ে যাবে 4/3 ইন্টু 1/2, তাহলে হয়ে যাবে 4/6, 2 দিয়ে ক্যান্সেল করলে হয়ে যাবে 2/3। এটা হচ্ছে a1/a2। আর b1/b2 ইকুয়াল টু কত হচ্ছে 2/3 হয়ে যাচ্ছে, b1 রয়েছে 2 আর b2 রয়েছে 3। এবার c1/c2 কত হবে, c1/c2 হয়ে যাবে 8/12, তাহলে হয়ে যাবে 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2/3 পড়ে থাকবে। এখানেও দেখো a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে কোইন্সিডেন্ট, আর কোইন্সিডেন্ট হলে সেটা হয়ে যাবে কনসিস্টেন্ট। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া আছে কনসিস্টেন্ট। নেক্সট 4 নম্বরের কোশ্চেনগুলোতে বলছে ইকুয়েশনগুলো কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট সেটা দেখতে হবে। যদি কনসিস্টেন্ট হয় তাহলে তার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, আর যদি ইনকনসিস্টেন্ট হয় তাহলে তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ তার কোনো সলিউশন থাকবে না। প্রথমে আমাদের চেক করতে হবে কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট। তাহলে আমাদের a1/a2 বার করতে হবে। a1/a2 বলতে হচ্ছে 1/2, a1/a2 হয়ে যাচ্ছে 1/2,
b1/b2 এটা হয়ে যাবে 1/2, আর c1/c2 এটা হয়ে যাবে 5/10। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকবে 1/2। তাহলে দেখো a1/a2, b1/b2 আর c1/c2 সবকটাই ইকুয়াল হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কোইন্সিডেন্ট। আর কোইন্সিডেন্ট হলে সেটা হবে কনসিস্টেন্ট। যেহেতু লাইনটা কনসিস্টেন্ট তাহলে এর সলিউশন থাকবে। তাহলে কী করে সলভ করবো দেখো, x প্লাস ওয়াই ইকাল টু 5 গিভেন ছিল, তাহলে x ইকাল টু হয়ে যাবে 5 মাইনাস ওয়াই। এখানে আমি ওয়াইয়ের যে কোনো একটা ভ্যালু বসাবো, তার জন্য x এর ভ্যালুটাকে বার করব। আমি ওয়াই ইকাল টু যদি 0 ধরি তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, x ইকাল টু ছিল 5 মাইনাস ওয়াই, তাহলে এখানে বসবে 5 মাইনাস 0, তাহলে হয়ে যাবে 5। তাহলে ওয়াই 0, x হচ্ছে 5। আমি ওয়াইয়ের জায়গায় 5 নিচ্ছি, তাহলে x ছিল 5 মাইনাস ওয়াই, তাহলে এখানটা হয়ে যাবে 5 মাইনাস 5, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই হচ্ছে 5 আর x হচ্ছে 0। ওয়াইয়ের জায়গায় 3 ধরছি, x ইকাল টু ছিল 5 মাইনাস ওয়াই, তাহলে এখানটা বসবে 5 মাইনাস 3, তাহলে হয়ে যাবে 2। ওয়াই 3 হবে, যাবে 2। এবার তাহলে এই পয়েন্টগুলোকে আমাদের গ্রাফে বসাতে হবে। একটা ছিল 5 0, একটা ছিল 0 5, একটা ছিল 2 3। এখানটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে x ড্যাশ, এটা হয়ে যাবে y, এটা হয়ে যাবে y ড্যাশ। এটা হচ্ছে সেন্টার ও। ফার্স্টে আমরা 2 3টাকে বসাচ্ছি। 2 3 বলতে x অ্যাক্সিসের উপরে বসবে 2, তাহলে হয়ে যাবে 1 2। আর 3 বলতে হচ্ছে এটা হচ্ছে 0 1 2 অ্যান্ড 3। এই পয়েন্টটা হচ্ছে 2 3। নেক্সট বলেছিল 0 5। 0 5 বলতে 0 হচ্ছে এই পয়েন্টটা, এক্স অ্যাক্সিসের ওপর হচ্ছে 0 আর ওয়াই অ্যাক্সিসে বলছে 5, তাহলে হবে 1 2 3 4 অ্যান্ড 5। এই পয়েন্টটা হচ্ছে 0 5। নেক্সট বলছিল 5 0, মানে এক্স অ্যাক্সিসে হবে 5, ওয়াই অ্যাক্সিসে হবে 0। তাহলে এক্স অ্যাক্সিসে 5 বলতে এটা হবে 1 2 3 4 অ্যান্ড 5, আর 0 তো তাহলে এখানেই হবে পয়েন্টটা, এটা হচ্ছে 5 0। এবার এই তিনটে পয়েন্টকে জুড়ে দিতে হবে। লাইনটা হবে কিছুটা এরকম। তাহলে 1 নম্বর ইকুয়েশনের জন্য লাইনটা হচ্ছে এটা। নেক্সট আমাদের 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করতে হবে। 2 নম্বর ইকুয়েশনে দেওয়া ছিল 2x প্লাস 2y ইকাল টু হচ্ছে 10। এখান থেকে 2টাকে কমন নেওয়া যাবে, তাহলে এখানটা বসবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু 10। তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে যাবে 10/2, মানে হয়ে যাবে 5। তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 5 মাইনাস ওয়াই। তাহলে এটার জন্য আমাদের ভ্যালুগুলো বার করতে হবে, এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বার করতে হবে। এখানে আমি ওয়াইয়ের জায়গায় লিখছি 10, তাহলে 5 মাইনাস 10, ওয়াইয়ের জায়গায় 10 লিখলে 5 মাইনাস 10 তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 5, এক্স হয়ে যাচ্ছে মাইনাস 5। যদি আমি এখানে ওয়াইয়ের জায়গায় -3 লিখি, তাহলে অলরেডি এখানে একটা মাইনাস ছিল, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 5 + 3, তাহলে এখানটা হয়ে যাবে 8, আর এখানটা হয়ে যাচ্ছে -3। এবার যদি আমরা ওয়াইয়ের জায়গায় 4 নিই তাহলে হয়ে যাবে 5 - 4, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে এক্সে বসবে 1 আর ওয়াইতে বসবে 4। এবার আমাদের এই পয়েন্টগুলোকে বসাতে হবে। একটা হচ্ছে -5 10, -5 10 বলতে হচ্ছে এক্সেতে যাবে -5, -5 বলতে হয়ে যাবে -1 -2 -3 -4 -5। এই পয়েন্টটা হবে -5, -5 10 বলেছিল, 10 বলতে সেটা ওয়াই অ্যাক্সিসে 10 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই পয়েন্ট হচ্ছে -5 10। তারপরে বলেছিল 8 - 3, এক্স অ্যাক্সিসে হচ্ছে 8, এক্স অ্যাক্সিসে 8 হবে এই পয়েন্টটা, আর বলেছিল -3, তাহলে -3 বলতে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইডে হবে, তাহলে -1 -2 -3।
ওয়াই অ্যাক্সিসটা নিচের দিকে যত যাওয়া যাবে তত হবে নেগেটিভ, ওপরের দিকে গেলে হবে পজিটিভ। এক্স অ্যাক্সিসের রাইট সাইডে গেলে হবে পজিটিভ, আর লেফট সাইডে গেলে হবে নেগেটিভ। তাহলে 8 - 3 হচ্ছে এই পয়েন্টটা। নেক্সট হচ্ছে 1 4, এক্স অ্যাক্সিসে হচ্ছে 1 আর ওয়াইতে হচ্ছে 4, তাহলে হবে এই পয়েন্টটা। তাহলে এবার গ্রাফটা থেকে বোঝাই যাচ্ছে 1 নাম্বার ইকুয়েশনটা 2 নাম্বার ইকুয়েশনটাকে জুড়ে যে লাইনটা পাওয়া গেছে সেটা অ্যাকচুয়ালি একটাই লাইন আছে। দুটো ইকুয়েশনের জন্য যখন একটাই লাইন হবে তখন সেটাকে বলা হবে কোইন্সিডেন্ট লাইন। এখানে দেখো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করে যে দুটো আলাদা লাইন পাওয়া গেল সে দুটো অ্যাকচুয়ালি একটাই লাইন। যখন দুটো ইকুয়েশনের জন্য একটাই লাইন হবে তখন সেগুলোকে বলা হবে কোইন্সিডেন্ট। তাহলে এটা হচ্ছে একটা কোইন্সিডেন্ট ইকুয়েশন। নেক্সট কোশ্চেনটা দেখো, এখান থেকে আমাদের প্রথমে a1/a2 এর ভ্যালুটাকে বার করতে হবে। a1/a2 এর ভ্যালুটা হয়ে যাবে 1/3। a1 বলতে আছে 1 আর a2 বলতে আছে 3। b1/b2 এর ভ্যালুটা বার করতে হবে। b1/b2 ইকুয়াল টু হয়ে যাবে -1/-3, তাহলে হয়ে যাবে 1/3। c1/c2 বার করতে হবে। c1/c2 ইকুয়াল টু হয়ে যাবে 8/16, ক্যান্সেল করলে হয়ে যাবে 1/2। তাহলে দেখো a1/a2 ইকুয়াল টু b1/b2, বাট c1/c2 এটা ইকুয়াল হচ্ছে না। a1/a2টা b1/b2 এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, বাট c1/c2টা হচ্ছে আনইকুয়াল। তাহলে এইরকম কন্ডিশনে দুটো লাইন প্যারালাল হবে, এটা আমি প্রথমেই বলেছিলাম। আর দুটো লাইন যখন প্যারালাল হবে তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনকনসিস্টেন্ট, তাহলে সেটাকে সলভ করা যাবে না। আনসারটা চেক করা যাক। আনসারও দেওয়া আছে ইনকনসিস্টেন্ট বলে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2x + y - 6 = 0, একটা বলছে 4x - 2y - 4 = 0। তাহলে এখান থেকে a1/a2 ইকুয়াল টু হয়ে যাবে 2/4, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাবে 1/2। b1/b2 ইকুয়াল টু হয়ে যাবে 1/-2, c1/c2 ইকুয়াল টু হয়ে যাবে -6/-4, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাবে 3/2। তাহলে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হচ্ছে, আর c1/c2টাও হচ্ছে আনইকুয়াল। আর প্রথমেই বলেছিলাম যে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হলে এটা একটা সলিউশন থাকবে, ইকুয়েশনে একটা সলিউশন থাকবে, এটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে এটাকে সলভ করা যাবে, দেখে বোঝাই যাচ্ছে এটাকে সলভ করা যাবে। তাহলে 2x + y - 6 = 0 ছিল, তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাবে -y + 6, x ইকুয়াল টু হয়ে যাবে -y + 6/2। এখানে আমি y এর একটা ভ্যালু বসাবো, তার জন্য x এর ভ্যালুটা কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। আমরা এখানে y এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে যদি y এর জায়গায় 0 বসানো হয় তাহলে হয়ে যাবে -0 + 6/2, তাহলে হয়ে যাবে 6/2 মানে 3 হয়ে যাবে। y 0 হলে x হচ্ছে 3, আমি y এর জায়গায় 1 নিচ্ছি, তাহলে হয়ে যাবে -1 + 6/2, তাহলে হয়ে যাবে +5/2। ফ্র্যাকশনে চলে আসছে, তাই এটা হবে না। যেহেতু ফ্র্যাকশনে চলে আসছে তাই জন্য এটা হবে না। এবার আমি ওয়াইতে নিচ্ছি 6, তাহলে এখানে -6 বসবে, +6/2, এটা হয়ে যাবে 0/2, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে ওয়াইতে যখন আমি 6 নিলাম তাহলে এক্সে আসছে 0, ওয়াইতে আমি -6 নেব, তাহলে -6, আর প্রথমে একটা মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে, আর +6 তো একটা ছিল /2, তাহলে হয়ে যাবে 12/2, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাবে 6। তাহলে ওয়াইতে বসবে -6, এক্সে বসবে 6। গ্রাফে পয়েন্টগুলো বসাতে হবে, এটা হবে এক্স, এটা হবে x', এখানটা হয়ে যাবে ওয়াই, এটা হয়ে যাবে y', এটা হবে ও। ফার্স্ট পয়েন্টটা ছিল 3 0, তাহলে এক্সে হবে 3 0 বলেছে, তাহলে পয়েন্টটার ওপরে উঠবে না। 0 6 মানে এক্সে হবে 0, ওয়াইতে হবে 6, এক্সে হবে 0, ওয়াইতে হবে 6, এই পয়েন্টটা। নেক্সট বলছে 6 - 6 মানে এক্সেতে যাবে 6,
এক্সে 6 বলতে হচ্ছে এই পয়েন্টটা, আর ওয়াই হচ্ছে -6, তাহলে -6 বলতে নিচে নামবে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে ওয়াই অ্যাক্সিসে মাইনাস হলে নিচে নামবে আর প্লাস হলে ওপরে ওঠে, আর এক্সে প্লাস হলে এইদিকে যায়, রাইট সাইডে যায়, আর এক্সে মাইনাস হলে লেফট সাইডে যায়। এবার এই তিনটে পয়েন্টকে জুড়ে দিতে হবে। তিনটে পয়েন্টকে একটা লাইন দিয়ে জুড়ে দিলে লাইনটা হবে কিছুটা এরকম। এটা নাম দেওয়া যাক এ বি। নেক্সট একই রকমভাবে এই পয়েন্টটাকে সলভ করতে হবে। তাহলে এখানটা হবে 4x - 2y - 4 = 0 ছিল, তাহলে -2y আর -4টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে +2y + 4। তাহলে এখান থেকে x = হয়ে যাবে 2y + 4/4। ওপর থেকে 2টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে y + 2, নিচে ছিল 4, এটাকে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকবে, তাহলে হয়ে যাবে y + 2/2। এখানে ওয়াইয়ের জায়গায় যদি 0 ধরা হয় তাহলে হয়ে যাবে 0 + 2/2, তাহলে হয়ে যাবে 2/2, অর্থাৎ 1 হয়ে যাবে। এক্স এর ভ্যালুটা হচ্ছে 1। এখানে যদি ওয়াইয়ের জায়গায় -2 নেওয়া যায় তাহলে হয়ে যাবে -2 + 2/2, তাহলে হয়ে যাচ্ছে 0/2, তাহলে এক্সটা হয়ে যাচ্ছে 0। এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে -2। এখানে যদি ওয়াইয়ের জায়গায় 6 নেওয়া যায় তাহলে হয়ে যাবে 6 + 2/2, তাহলে 8/2, অর্থাৎ 4 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইতে বসবে 6 আর এক্সে বসবে 4। পয়েন্টগুলোকে বসানো যাক, তাহলে হয়ে যাবে 1 0, এক্স হচ্ছে 1, ওয়াইটা তো 0 বলেছিল, তাহলে এই পয়েন্টটাই থাকবে। নেক্সট বলেছিল 0, -2, এক্স হচ্ছে 0, ওয়াইটা হচ্ছে -2, তাহলে নিচে নামবে। নেক্সট বলছিল 4 6 বলতে এক্স হচ্ছে 4, x4 হবে এই পয়েন্টে, আর 6 হচ্ছে এই পয়েন্টটা। লাস্টে এবার এই তিনটে পয়েন্টকে জুড়ে দিতে হবে। এই তিনটে পয়েন্টকে জুড়লে লাইনটা হবে কিছুটা এরকম। এটার নাম দেওয়া যাক সিডি। এই দুটো লাইন এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এই পয়েন্টটা হচ্ছে 2,2, কারণ এখানটা দেখো এক্স হচ্ছে 2 আর ওয়াইটা হচ্ছে 2, এই ডিস্টেন্সটা হচ্ছে 2 ইউনিট আর এই ডিস্টেন্সটা হচ্ছে 2 ইউনিট, তাই পয়েন্টটা হয়ে যাবে 2,2। তাহলে এটা সলিউশনটা হয়ে যাবে x = 2, y = হচ্ছে 2। আনসারেও দেওয়া হচ্ছে x = 2 আর y = 2। নেক্সট কোশ্চেনটা দেওয়া হচ্ছে 2x - 2y - 2 = 0, 4x - 4y - 5 = 0। ইকুয়েশনটা ছিল কিছুটা এরকম, 2x - 2y - 2 = 0 আর 4x - 4y - 5 = 0। তো ফার্স্টে তো আমাদের a1/a2 এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালুটা হয়ে যাবে 2/4। a1 হচ্ছে 2, a2 হচ্ছে 4। b1/b2 বার করতে হবে। b1/b2 = হয়ে যাবে -2/-4। c1/c2 হয়ে যাবে -2/-5। মাইনাসগুলো ক্যান্সেল করা যাবে, এখানেও মাইনাসগুলো ক্যান্সেল করা যাবে। 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে 1/2 পড়ে থাকবে, এখানেও 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে 1/2 পড়ে থাকবে। তাহলে দেখো a1/a2 আর b1/b2 এই দুটো ইকুয়াল হয়ে গেছে, বাট c1/c2টা আনইকুয়াল হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে এরকম কন্ডিশনে দুখানা লাইন প্যারালাল হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনকনসিস্টেন্ট। প্যারালাল মানেই সেটা হয়ে যাচ্ছে ইনকনসিস্টেন্ট, তাহলে এতে কোনো সলিউশন থাকবে না। এই যে আনসারও দেওয়া হচ্ছে ইনকনসিস্টেন্ট বলে। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।